টিভিতে তো অনেক ওয়ার্ল্ড কাপ দেখা হয়েছে। যদি এমনটা হয় যে ঘরের পাশে নিজেদের মাঠে কোথাও ওয়ার্ল্ড কাপের ম্যাচ আমরা দেখব, কেমনটা লাগবে? যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি তারা আসবে, খেলবে এবং কোথাও আমাদের উন্মাদনাটাকে অন্য লেভেলে পৌঁছে দিয়ে চলে যাবে। অবশ্যই সেটা এখন থেকে খুব বেশি তাকে নিয়ে ভাবনা চিন্তা করাটা ঠিক হবে না, বাট এরকম সম্ভাবনা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। বাট সেটা কতটা ঠিক নয় বা কতটা তার সাকসেস আসতে পারে, সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো এবং যা কিছু ইনফরমেশন রয়েছে রিগার্ডিং 2034 ওয়ার্ল্ড কাপ এবং এআইএফএফ থেকে কী স্টেপ নেওয়া হচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। দেখো, ফার্স্ট অফ অল 2034 ওয়ার্ল্ড কাপ সেটা কিন্তু হচ্ছে সৌদি আরবিয়াতে, অলরেডি অফিসিয়ালি কনফার্ম বাই ফিফা। এবং ফিফা কিন্তু অলরেডি জানিয়েছিল যে 2034 ওয়ার্ল্ড কাপটা এশিয়া থেকে অথবা ওসিয়ানিয়া থেকে কিন্তু কেউ কন্ডাক্ট করবে। এবং সেই মোতাবেক বেশ কিছু বিড গিয়ে পৌঁছয়, যেখানে আসিয়ানের একটা বিড থাকে, গালফ কান্ট্রি বা আরব দেশগুলো থেকে সম্মিলিতভাবে সমর্থন জানানো হয় সৌদি আরবকে। সৌদি আরব তাদের মতো করে বিড করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলো মিলে বিড করে। তাজিকিস্তান, উজবেকিস্তান, এই ধরনের কিছু দেশ রয়েছে যেগুলো নর্থ সেন্ট্রাল এশিয়াতে রয়েছে, তারা বিড করে। এবং ইস্ট এশিয়া থেকেও কিন্তু হংকং, চায়না, এরাও মিলে একটা বিড করে। বাট ফাইনালি যে বিডটা উইন হয় সেটা অবশ্যই সৌদি আরবের বিড, কারণ আপাতত সৌদি আরবের যে ফুটবলটা রয়েছে সেই ফুটবলটাকে বারবার করে প্রমোট করা বা প্রগ্রেস করানোর একটা চেষ্টা বিভিন্ন দিক থেকে চলছে। নাও দ্য সেকেন্ড থিং ইজ যে কালকে একটা আপডেট উঠে আসে বা কালকে অফিসিয়ালি ব্যাপারটা হয়তো সামনে এসে গেছে সবার কাছে, যে যে এআইএফএফের এক্সিকিউটিভ মিটিং ছিল সেখানে কিন্তু কল্যাণ চৌবে তিনি মেম্বারদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন যে এবার আমাদের কিছু একটা ব্যাপারে রেডি থাকতে হবে যে আমরা 2034 ওয়ার্ল্ড কাপ কো হোস্ট করতে পারি। এবং পার্টিকুলার বলতে গেলে এটাই যে সৌদি আরব তারা হোস্ট করছে, ইন্ডিয়া সেখানে কো হোস্ট হিসাবে 5 থেকে 10টার মতো ম্যাচ সৌদি আরবের কাছ থেকে চেয়ে নিতে পারে নিজেদের দেশে হোস্ট করার জন্য। এবার মানে থার্ড বিষয়টা হচ্ছে যে এটা কতটা পসিবল, কারণ কেউ চাইলেই তো এটা হবে না, কারণ সেখানে ফিফার একটা ছাড়পত্র ব্যাপার রয়েছে। ফিফা কি এখানে খুব একটা আটকানোর চেষ্টা করবে? দেখো, ফিফার যেটা রুল বুক রয়েছে যে একবার যদি হোস্ট সিলেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে আর কোনো রকম চেঞ্জ আসে না, মানে কো হোস্ট হিসাবে ইন্ডিয়া কিন্তু এখানে ঢুকতে পারবে না। কারণ কো হোস্ট হতে গেলে ইন্ডিয়াকে কিন্তু ওয়ার্ল্ড কাপের একটা স্লট দিতে হবে, যেহেতু অলরেডি হোস্ট সিলেকশন হয়ে গেছে। শুরুতে যদি সৌদি আরব এবং ইন্ডিয়ার জয়েন্ট বিড করতো, তাহলে সেই বিডটা জেতার পর ইন্ডিয়া অটোমেটিক্যালি 34 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে যেত। সেই জায়গাটা কিন্তু অলরেডি ব্লকড। তাহলে আমাদের লাভটা কোথায়? আমাদের লাভ হচ্ছে 2034 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন পর্ব এখনও বাকি রয়েছে। আমরা জানি না যে 10 বছর পর আমরা ঠিক কোন পজিশনে থাকবো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন করার ক্ষেত্রে। যদি সেটা হয় যে 48 দেশের ওয়ার্ল্ড কাপ আমরা ফাইনালি সেখানে যেতে পারলাম, তাহলে আমি বলবো যে একটা স্যাটিসফ্যাক্টরি ব্যাপার থাকছে। বাট যদি আমরা কোথাও ফেল টু কোয়ালিফাই হয়ে যাই, তাহলেও যদি এই 5টা বা 10টা ম্যাচের আয়োজন আমার দেশ পাই, তাহলেও একটা মনের মধ্যে কোথাও একটা কিন্তু খিচখিচ ব্যাপার থেকে যাবে। এবার নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে সৌদি আরব এই ব্যাপারটাকে কতটা মেনে নেবে, যে ইন্ডিয়াকে তারা কো হোস্ট করতে বা অ্যাসিস্ট্যান্ট হোস্ট হিসাবে তারা অ্যালাউ করবে। ইন্ডিয়া এবং সৌদি আরবের কিন্তু বর্তমানে ফুটবল যে রিলেশন সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং। আমরা লাস্ট সিজনে মানে দেখেছি যে সন্তোষ ট্রফির যে ফাইনাল, সেই ফাইনাল কিন্তু সৌদি আরবে হয়েছে। তো এটা একটা বিরাট বড় ব্যাপার। ইভেন এইবারে যে সন্তোষ ট্রফি, সেই সন্তোষ ট্রফির যে ফাইনাল হবে, সেই ফাইনালটাও সম্ভবত সৌদি আরবেতে যাচ্ছে এবং সেটার নাম ফিফা সন্তোষ ট্রফি রাখা হচ্ছে। তো কোথাও ফিফা বা সৌদি আরব ফুটবল ফেডারেশন তাদের সাথে আপাতত এআইএফএফ এর যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত কিন্তু যথেষ্ট শক্ত। তো কোথাও একটা ছাড়পত্র এসে যেতে পারে যে হ্যাঁ, ভারতকে কো হোস্ট না, ভারতকে সৌদি আরবিয়ার হোস্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে 5 থেকে 10টার মতো ম্যাচ দেওয়া হলো। কী কী ম্যাচ দেওয়া হবে, কতটা ইম্পর্টেন্ট ম্যাচ দেওয়া হবে, পার্টিকুলার কোনো গ্রুপ এখানে তাদের দিয়ে দেওয়া হবে কি না, সব কিছু নিয়ে একটা আলোচনা হয়তো হতে পারে। এবার নেক্সট জিনিসটা হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কী রয়েছে, আমাদের এখানে স্টেডিয়ামগুলোর কী অবস্থা রয়েছে, আদেও কি সেইগুলো বর্তমান সময়ে দাঁড়িয়ে ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ হোস্ট করার জন্য উপযুক্ত? তাহলে অ্যান্সারটা আসবে স্ট্রেট নো, অ্যাবসলিউটলি না। আমাদের এখানে যে স্টেডিয়ামগুলো রয়েছে, যে রকমভাবে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বা যে ধরনের সিস্টেম কোথাও ফুটবলের সাথে জড়িয়ে রয়েছে, প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে সমস্ত কিছু, সেটা ওয়ার্ল্ড কাপ লেভেলের ম্যাচ আয়োজন করার জন্য এই 2023-এ কিন্তু উপযুক্ত নয়। কিন্তু এখানে আমাদের হাতে 10 বছর সময় রয়েছে। যদি এখানে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয়, যদি কোনোভাবে ফিফা এখানে হিউজ একটা ইনিশিয়েটিভ নেয়, ইভেন যদি সৌদি আরব তারা মনে করে যে আমরা কোথাও এখানে ইন্ডিয়াকে ফুটবলের এই পারপাসটাতে ডেভেলপমেন্টের জন্য হেল্প করব, তাহলে কিন্তু আলটিমেট 10 বছর, যেটা একদমই খুব কম সময় নয়, সেইখানে কিন্তু কোথাও আমাদের যে ফুটবল স্টেডিয়ামগুলো রয়েছে বা সেটাকে কেন্দ্র করে যা কিছু
ব্যবস্থা লাগে তার কিন্তু একটা হিউজ লেভেলের ডেভেলপমেন্ট আমাদের এখানে হতে পারে। নাও দ্য নেক্সট থিং ইজ যে ফাইনালি আমরা যারা ফুটবল দর্শক রয়েছি তারা কি পাবো? তাদের দুটো জিনিস পাওনা রয়েছে। এক, প্রথমবারের মতো আমার দেশ ফিফা ওয়ার্ল্ড কাপের হোস্ট, অ্যাসিস্ট্যান্ট, কো হোস্ট হোয়াট এভার হতে চলেছে। মানে সোজা কথায় ভাই, আমাদের দেশে বড় বড় দেশগুলো খেলতে আসবে এবং সেখানে যদি খুব মাঝারি মানের দেশও আসে সেটাও আমাদের জন্য ফুটবল দর্শক হিসাবে বা একটা দেশের ফুটবল ফ্যান হিসাবে কম গর্বের বিষয় না। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি কোনোভাবে 2034 ওয়ার্ল্ড কাপে আমাদের টিম ফাইনালি রিচ করতে পারে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আরও বড় পাওনা হবে। এমনটাও হতে পারে যে পার্টিকুলার ইন্ডিয়ার গ্রুপটাকে ইন্ডিয়াতেই খেলতে দেওয়া হলো। তো এইটা আমরা কোথাও এক্সপেক্ট করতে পারি, স্বপ্ন দেখতে পারি, বাট রিয়েলিটি কিন্তু ফার অ্যাহেড, অনেক দূরে রয়েছে। অনেক কটা স্টেজ বাই স্টেজ প্রসেস রয়েছে। সেই প্রসেসগুলোকে পেরোনোর পরেই আমরা কোথাও জানতে পারবো বা বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি সৌদি আরব তারা হোস্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইন্ডিয়াকে ফাইনালি বেছে নিল এবং সমস্ত রকমের সুবিধার জন্য তারা হেল্প করবে। গভর্নমেন্ট এখানে একটা ভালোভাবে ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসবে, কারণ ফুটবল এমন একটা খেলা, সেটা আয়োজন করলে কোনোভাবে যে রেভিনিউর কিছু কম হবে না বা সেখানে লস হওয়ার চান্স নেই, এটা আমরা সবাই জানি। তো কোথাও গভর্নমেন্ট বলো বা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন বলো, তারা যদি এগিয়ে আসে তাহলে আলটিমেট আমাদের ফুটবলটা ডেভেলপমেন্ট হবে। তো দেখা যাক ফাইনালি কী হয়। আই এম ভেরি মাচ এক্সাইটেড এবং আমার মনে হয় যে অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান আমাদের এক্সাইটেড থাকাটা উচিত এবং এই জায়গাটা ক্রিয়েট হয়েছে। তবে হ্যাঁ, আবারও বলছি 10 বছর সময়, অনেকটা সময় রয়েছে। এর মধ্যে বহু কিছুর পরিবর্তন হতে পারে, এর মধ্যে অনেক অনেক কিছু সিস্টেম চেঞ্জ হতে পারে। তো সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। বাট হ্যাঁ, কোথাও এই যে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বা একটা ইনিশিয়েটিভ নেওয়ার কথা ভাবা হয়েছে, এটাকে কোথাও অ্যাপ্রিসিয়েশন করতে কিন্তু আমাদের কোথাও কোনো বাধা নেই। তো নিজের দেশে ওয়ার্ল্ড কাপ দেখা বা সেখানে যদি নিজের দেশ খেলে, তার থেকে বড় ব্যাপার আমার মনে হয়নি যে একটা ফুটবলিং নেশনের কাছে এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে বলে। তো এবার তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো। ডেমোক্রেটিক কান্ট্রি, সবাই সবার মতো করে ওপিনিয়ন দিতেই পারে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।